অপরাধী একা সঞ্জয় রায় নাকি তার সঙ্গে আরো অনেকেই জড়িত রয়েছে? আরজি করে নৃশংস হত্যাকাণ্ড এবং ধর্ষণের ঘটনা, এই ঘটনায় গ্রেপ্তার হওয়া সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় একা জড়িত? গ্রেপ্তার হওয়া সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় এত বড় অপরাধ একা সংগঠিত করেছে, না তার সঙ্গে আরো অনেকেই যুক্ত রয়েছে? তদন্ত করছে সিবিআই। আগামীকাল সোমবার এই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। সিবিআই সেখানে তাদের স্ট্যাটাস রিপোর্ট জমা করবে। সমগ্র দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। এত বড় একটা অপরাধ, আরজি কর মেডিকেল কলেজে একেবারে সেমিনার হলে কর্তব্যরত মহিলা চিকিৎসককে নারকীয়ভাবে হত্যা করা হয়েছে, হাড়িম করা ঘটনা। সেই মহিলা চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করেছেন। এত বড় একটা অপরাধ সংগঠিত শুধুমাত্র একজন সিভিক ভলান্টিয়ারের পক্ষে হাসপাতালের ভিতরে সেমিনার হলে গিয়ে ঘটানো সম্ভব, না তার সঙ্গে আরো অনেকেই জড়িত রয়েছে? দেশবাসী অপেক্ষা করছে। সিবিআই তদন্ত করছে। সিবিআই আগামীকাল স্ট্যাটাস রিপোর্ট জমা করবে সুপ্রিম কোর্টে, এবং সিবিআই এই ঘটনার তদন্ত কবে শেষ করতে পারবে তখন আমরা জানতে পারবো এই ঘটনার পেছনে নেপথ্যে আরো কে বা কারা জড়িত রয়েছে। কিন্তু গত কয়েকদিন থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে একটা খবর দেখতে পাওয়া যাচ্ছে, যে খবরটা থেকে বিভ্রান্ত হচ্ছি একজন দেশের সাধারণ নাগরিক হিসাবে। কি ঘটনা? সেখানে বলা হচ্ছে আরজি করের নৃশংস হত্যাকাণ্ড এবং এই যে ধর্ষণের ঘটনা, এত বড় হত্যাকাণ্ড এবং ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন একমাত্র গ্রেপ্তার হওয়া সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। বলা হচ্ছে আরজি করের নির্যাতিতা গণধর্ষিত নন। আরজি করের নির্যাতিতা গণধর্ষিত নন। সিবিআই নাকি জানতে পেরেছে, প্রচার করা হচ্ছে আরজি কর কাণ্ডের তদন্ত নাকি চূড়ান্ত পর্যায়ে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনকে সামনে রেখে খবর করছে তারা যে আরজি কর ঘটনায় একা সঞ্জয় রায় সংগঠিত করেছে, নির্যাতিতা সেই চিকিৎসক গণধর্ষিত নন, সমস্ত ঘটনা একা সঞ্জয় রায় ঘটিয়েছে, এমনটা করে খবর দেখানো হচ্ছে। অনলাইন সংস্করণ থেকে শুরু করে বিভিন্ন খবরে কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু যতটুকু জানা যাচ্ছে সিবিআই এখনো এই ঘটনার কোনো রকম অফিসিয়ালি কিছু জানায়নি। তারা যে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কথা বলছে সেখানকার খবর দেখে তারা খবর করছে। আমি সেই সংবাদ মাধ্যমের নাম নিচ্ছি না, কিন্তু যে সংবাদ মাধ্যমটি সেই খবর করেছে তারা কিন্তু কোত্থেকে সেই সূত্র পেয়েছে? তারা কি সিবিআই এর কাছ থেকে সেই সূত্র পেয়েছে যে আরজি করে নির্যাতিতা গণধর্ষিত নন? এই সূত্র কি তাদেরকে সিবিআই দিয়েছে? কিংবা আরজি কর মেডিকেলের যে হত্যাকাণ্ড সে একা সঞ্জয় রায় জড়িত, এই রিপোর্ট কি, এই সূত্র তাদেরকে কি সিবিআই দিয়েছে? তারা কি বলেছে সেই সর্বভারতীয় সংবাদ মাধ্যম যে আরজি করে নির্যাতিতা গণধর্ষিত নন, আরজি করে নির্যাতিতা যার মৃত্যু হয়েছে সমস্ত অপরাধ সংগঠিত করেছে সঞ্জয় রায়? এই কথা কি সর্বভারতীয় সংবাদ মাধ্যম বলেছে? বলেনি। সর্বভারতীয় সংবাদ মাধ্যম বলেছে তারা বিশেষ সূত্রের ভিত্তিতে জানতে পেরেছে। তারা কখনোই বলেনি যে সিবিআই জানিয়েছে কিংবা সিবিআই সূত্র থেকে তারা খবর পেয়েছে। তারা বলছে বিশেষ সূত্রে তারা জানতে পেরেছে, একটি সূত্রের মাধ্যমে তারা জানতে পেরেছে। কিন্তু সেই সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সংবাদকে নিয়ে আরো প্রচুর সংবাদ মাধ্যম সেই সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে তারা খবর করছে যে আরজি করের নির্যাতিতা গণধর্ষিত নন, আরজি করের নির্যাতিতা গণধর্ষিত নন, তাকে তার যে ডিএনএ মিলে গিয়েছে, ধর্ষণকারী একমাত্র সঞ্জয় রায়। কেন এরকম বিভ্রান্তমূলক খবর হচ্ছে? কেন এইসব ফেক নিউজ হচ্ছে? যেখানে সিবিআই অফিসিয়ালি কিছু জানালো না। আগামীকাল সোমবার এই মামলা শুনানি হবে, সেখানে সিবিআই স্ট্যাটাস রিপোর্ট জমা করবে। তার আগে ফেক নিউজ ছড়ানো হচ্ছে কেন? সেটাই প্রশ্ন।